চাকরিহারাদের অনুদান নিয়ে তোলপাড়। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে আবার অনুদান দিতে হবে, টাকা ফেরত এবং জেল যাত্রা দুটোই হবে। আমরা বলছি না, বলছে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীম থেকে শুরু করে বিক্রম ব্যানার্জিরা। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, রাজ্য সরকার স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের অনুদান দেওয়া হবে। নতুন সরকারি প্রকল্প সৃষ্টি করে 20,000-25,000 টাকা। আপনাদেরকে জানিয়ে রাখি, শ্রম দপ্তরের অধীনে এই প্রকল্প এবং রাজ্য সরকার এই প্রকল্পের নাম দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম। এবং এই স্কিমের মাধ্যমে এসএসসিতে যারা দুর্নীতির দায়ে সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন তাদেরকে 20,000 গ্রুপ ডিতে এবং গ্রুপ সিতে 25,000 টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। এবং একই সঙ্গে এই প্রকল্প পাস হয়েছে মন্ত্রিসভায় এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা যে এই নিয়ে যাতে জনস্বার্থ মামলা পিআইএল না হয় তার জন্য একেবারে সরকার পূর্ব প্রস্তুতি নিয়েছে। এবং সূত্র মারফত যে খবর উঠে আসছে, মামলাকারীদের আইনজীবীদের পক্ষ থেকে দাবি 1 টাকা ফেরত দিতে হবে। শুধু ফেরত নয়, এই অনুদান সুদ সহ ফেরত দিতে হবে এবং টাকা ফেরত এবং জেল যাত্রা দুটোই হবে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে রিভিউ পিটিশন মামলা, সেই মামলা কিন্তু শুনানি হয়নি। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পদত্যাগ করেছেন, নতুন বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এমতো অবস্থায় এসএসসির চাকরি বাতিলের রিভিউ পিটিশন মামলা শুনানি কবে হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার অনুমোদনে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, গ্রুপ সির জন্য 25,000 টাকা অনুদান এবং গ্রুপ ডির জন্য 20,000 টাকা অনুদান। রাজ্যের কোষাগারের লুট বলছেন মামলাকারীদের আইনজীবীরা। একাধিক দপ্তর রয়েছে। আপনারা যদি দেখেন সমগ্র শিক্ষা মিশনের যে দপ্তর আন্ডারে এসএসএম কর্মীরা রয়েছেন, সেখানে বিভিন্ন নামে তারা পরিচিত। কেউ পার্শ্ব শিক্ষক, কেউ এসএসকেএমএসকে, কেউ শিক্ষাবন্ধু, কেউ আবার অন্য নামে পরিচিত। তারা কিন্তু 20 বছর ধরে শিক্ষকতার মতো কাজে যুক্ত, কিন্তু তারা মাত্র 8,000, 10,000, 12,000 টাকা পায়। ভোকেশনাল টিচার নামে টিচার রয়েছে, মাত্র 8-10,000 টাকা তারা মাসিক বেতন পায়। পার্ট টাইম নামে শিক্ষক রয়েছে, যারা আপনাদের ছেলে মেয়েকে পড়াচ্ছেন, যারা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ছেন, তারা নাকি 5,000, 7,000 টাকা বেতন বা ভাতা পায়। কিন্তু রাজ্য সরকারের তাদের জন্য কোনো দরদ নেই। বারবার তারা রাস্তায় নামছেন, হাতজোড় করছেন, বিভিন্ন আধিকারিকের কাছে ছুটে যাচ্ছেন, শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন, পায়ে পড়ছেন, মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের জন্য কোনো বেতন বা ভাতা বাড়াচ্ছেন না রাজ্য সরকার। কিন্তু যারা দুর্নীতির দায়ে চাকরি হারিয়েছেন তাদের জন্য আবার ভাতা। কোথাও না কোথাও একটা চরম কটাক্ষ বিরোধীদের, বিজেপির কটাক্ষ। প্রত্যেকটা টাকা জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, প্রত্যেকটা টাকার কিন্তু হিসেব দিতে হবে। ঠিক অপরদিকে রাজ্য সরকার বলছে যাতে কোনো ধরনের মামলা বা ব্যাঘাত না ঘটে তার জন্য পুরো রেডি রাজ্য। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।